যেগুলা মাজারে যাওয়া বেদাত বলে এগুলাই আল্লাহ রসুলের রওজা মুবারকের সাইডে দিয়ে বাহিরের অংশে দাঁড়ায়া রসুলের রওজার দিকে ফিরে ফিরে এভাবে কান্না করতেছে। এরা বাংলাদেশে বেদাত ফতুয়া দিয়ে নবীজির দরবারে এসে কান্না করে গুনাহ মাফ করায়। আমি চিন্তা করছি, মনে রাখবা লোহার যত ফিটায় এটা বাঁকা হয়, কিন্তু এটা লোহা থেকে কিন্তু হীরা হয় না। তুমি ওইখানে বেদাত বলে এখানে এসে কানবা, আল্লাহ মাফ করবে না, এটার আরো মুখ উজ্জি বের হবে। মাসের 24 তারিখ গেছি মদিনায়, ওইখান থেকে 31 তারিখ গেছি মক্কায়। আমি দেখি এই যেগুলা মাজারে যাওয়া বেদাত বলে এগুলাই আল্লাহ রসুলের রওজা মুবারকের সাইডে দিয়ে বাহিরের অংশে দাঁড়ায়া রসুলের রওজার দিকে ফিরে ফিরে এভাবে কান্না করতেছে। এরা বাংলাদেশে বেদাত ফতুয়া দিয়ে নবীজির দরবারে এসে কান্না করে গুনাহ মাফ করায়। আমি চিন্তা করছি, মনে রাখবা লোহার যত ফিটায় এটা বাঁকা হয়, কিন্তু এটা লোহা থেকে কিন্তু হীরা হয় না। তুমি ওইখানে বেদাত বলে এখানে এসে কানবা, আল্লাহ মাফ করবে না, এটার আরো মুখ উজ্জি বের হবে। কথা বলে না কেন? ঠিক আছে না? আসলে